হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডু কেয়ার। তো আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমি ক্লাস 4 এর ইংলিশ ক্লাস নেব। তো সেখান থেকে লেসন 3 আগের দিন আমি শুরু করেছিলাম টেস্ট অফ বেঙ্গল। তো সেখানে শুরু করে আমি অ্যাক্টিভিটি 7B পর্যন্ত তোমাদেরকে পড়িয়েছিলাম। আজকে দেখো পেজ নাম্বার 42 এ আছে অ্যাক্টিভিটি 7C। তো এখান থেকে আজকে আমি তোমাদেরকে পড়ানো শুরু করব। তো শুরু করার আগে বলে রাখি যে আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। আর যারা আমার চ্যানেলে নতুন নিউ আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবে যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছয়। তো চলো শুরু। অ্যাক্টিভিটি 7C। পিক আউট দ্য প্রপার নাউন্স অ্যান্ড প্রোনাউন্স ইন দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড প্লেস দেম ইন দ্য কারেক্ট কলামস। কি বলছে দেখো, এখানে এই যে প্যাসেজটা দেওয়া রয়েছে এই প্যাসেজটা থেকে তোমাদেরকে প্রপার নাউন এবং প্রোনাউন এগুলিকে বলছে পিক আউট করতে, অর্থাৎ বাছতে বলছে এবং তাদেরকে এই কলাম অনুযায়ী লিখতে বলছে। তো তোমরা জানো প্রপার নাউন কোনগুলো এবং প্রপার নাউন বলতে কি বোঝায় এবং প্রোনাউন বলতে কি বোঝায়, এগুলো আমি তোমাদেরকে কিন্তু আগে পড়িয়েছি। এবং তোমরা যদি না জেনে থাকো তাহলে এই প্রপার নাউন আর প্রোনাউন সম্পর্কে আমার ক্লাস আছে, আমি তোমাদেরকে ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো দেখো, দেয়ার আর মেনি ফেমাস ট্যুরিস্ট স্পটস ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবাংলায় অনেক বিখ্যাত পর্যটন ক্ষেত্র আছে। দ্য সুন্দরবনস, শান্তিনিকেতন অ্যান্ড জলদাপাড়া আর সাম অফ দেম। তাহলে তাদের মধ্যে হচ্ছে সুন্দরবন, শান্তিনিকেতন এবং জলদাপাড়া অন্যতম। মেনি পিপল ভিজিট দিস প্লেসেস ডিউরিং ভ্যাকেশনস। কিছু কিছু মানুষ কি করে, তাদের ছুটিতে এই সমস্ত জায়গাগুলো তারা দেখতে চান। দে এনজয়েড দেয়ার স্টে অ্যাট দিস প্লেসেস। তারা এই সমস্ত জায়গায় যখন ঘুরতে যায় সেই সময় এই জায়গাগুলোতে থাকাটা তারা খুব আনন্দের সাথে উপভোগ করে। আই হ্যাভ ভিজিটেড দ্য সুন্দরবনস। আমি সুন্দরবন দেখেছি। ইট ইজ এ বিউটিফুল প্লেস। এটি খুব সুন্দর একটি জায়গা। তাহলে এই প্যাসেজটা আমরা পড়লাম। তো এবার দেখো এখান থেকে কি বলেছে, প্রপার নাউন আর প্রোনাউনগুলো এই বক্সে লিখতে হবে। বাঁ দিকের বক্সে প্রপার নাউন আর ডান দিকের বক্সে প্রোনাউন্সগুলো। তাহলে প্রোনাউনগুলো কি আমরা জানি যে নাউনের পরিবর্তে যেগুলো বসে কি সেগুলো হচ্ছে প্রোনাউন, তাই তো। আর প্রপার নাউন কোনগুলো, যেগুলো যে সমস্ত নাউনগুলো কোনো নির্দিষ্ট জায়গা, বস্তু বা ব্যক্তিকে বোঝায় সেগুলো হচ্ছে কি প্রপার নাউন। তাহলে এখানে প্রপার নাউন কোনটা দেখো, ওয়েস্ট বেঙ্গল একটা রাজ্যের নাম বোঝাচ্ছে, এটা হচ্ছে প্রপার নাউন। সুন্দরবন, শান্তিনিকেতন, জলদাপাড়া এগুলো একটা নির্দিষ্ট জায়গার নাম বোঝাচ্ছে, তাহলে এগুলো হচ্ছে প্রপার নাউন, তাই না। তারপরে দেখো এখানে দে, এই যে দে হচ্ছে কি প্রোনাউন, অর্থাৎ তারা, অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে কি প্রোনাউন। দে, আই, ইট এগুলো হচ্ছে কি প্রোনাউন। তাহলে চলো এবার এখানে লিখে নিই। তো দেখো আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে প্রপার নাউন কোনগুলো হলো, ওয়েস্ট বেঙ্গল, সুন্দরবন, শান্তিনিকেতন অ্যান্ড জলদাপাড়া। আর প্রোনাউন কোনগুলো, দে, আই অ্যান্ড ইট। তাহলে বোঝা গেল। নেক্সট দেখো ইটস রাইম টাইম। এখানে একটা রাইম দেওয়া রয়েছে। তো দেখো কি বলছে, ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়্যার পেপার। যদি গোটা পৃথিবীটা বা বিশ্বটা কাগজ হতো। রাইমটার নাম হচ্ছে এটা। ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়্যার পেপার অ্যান্ড অল দ্য সি ওয়্যার ইঙ্ক। কী বলছে, যদি গোটা পৃথিবীটা কাগজ হতো এবং সমুদ্র যেটা কালি হতো, অর্থাৎ পুরো সমুদ্রটাই যদি কালি হতো। ইফ অল দ্য ট্রিজ ওয়্যার ব্রেড অ্যান্ড চিজ। আর সমস্ত গাছ যদি রুটি আর চিজ, জানো তোমরা কি, মাখন হতো। হোয়াট শুড উই হ্যাভ টু ড্রিঙ্ক। আমরা কি এগুলি তাহলে পান করতে পারতাম, সেটাই বলছে। তো তোমরা বলো, এটা কি তাহলে পান করতে পারতো, যে যদি গোটা দুনিয়াটা কাগজ হতো আর সাগরের জল যদি সবই যদি কালি হতো আর গাছগুলো যদি রুটি বা চিজ হতো, তাহলে কি এগুলিকে আমরা খেতে পারতাম? তাহলে সেটা ভাববা, ভেবে বলবে। এবার দেখো বলছে, লেটস টক। সাপোজ ইউ হ্যাড গন ফর এ পিকনিক উইথ ইয়োর ফ্রেন্ডস। ধরো তুমি তোমার বন্ধুদের সাথে একটা পিকনিকে গেছো। টেল ইয়োর পার্টনার হাউ ইউ এনজয়েড দ্য প্লেস অ্যান্ড দ্য ফুড ইউ হ্যাড দেয়ার। তোমার বন্ধুদের সঙ্গে কি করবে, কি বলো তোমার পার্টনারকে যে কিভাবে তোমরা সেখানে সেই জায়গাটায় গিয়ে আনন্দ করেছো এবং কি কি ফুড সেখানে ছিল, এই হিসেবে তোমরা একটা আলোচনা করো। এটা হলো। এবার দেখো বলছে লেটস ডু অ্যাক্টিভিটি 8A। কি বলছে, সার্কেল দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন দ্য টেবিল, ওয়ান ইজ ডান ফর ইউ। এই যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এই ওয়ার্ডগুলোকে এই টেবিলটা থেকে সার্কেল করতে বলছে।
তো দেখো এখানে সমস্ত এক একটা লেটার কি করছে এলোমেলোভাবে দেওয়া রয়েছে। তো এই লেটারগুলো থেকে তোমাকে সামার, ভিজিট, টেস্ট, ক্যারাম এবং বেঙ্গল এই ওয়ার্ডগুলো তোমাকে খুঁজতে হবে। তো একটা করে দিয়েছে, দেখো এখানে সামারটা করে দিয়েছি। এইভাবে ভিজিট কোথায় আছে তোমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে দেখো ভিজিট, টেস্ট, ক্যারাম এবং বেঙ্গল কোথায় আছে, দেখো বেঙ্গল, দেখো দেখো এটা BENGAL, এইভাবে তোমরা এগুলোকে খুঁজে বের করবে। তারপরে ক্যারাম কোথায় আছে, টেস্ট, ভিজিট। তাহলে এই তিনটে তোমরা বাড়িতে নিজেরা খুঁজে বের করবে এবং এটা হোমওয়ার্ক করবে। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 8B, চেঞ্জ দ্য নাম্বারস অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস অ্যান্ড রিরাইট দেম কারেক্টলি। কি বলছে, যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা রয়েছে সেগুলোকে তোমাদেরকে নাম্বার চেঞ্জ করতে বলছে এবং পুনরায় সেটাকে কি হবে সেটা লিখতে বলছে। এক্সাম্পল দিয়ে দিচ্ছে, দেখো শি হ্যাজ এ নাইস পেন, তার একটি সুন্দর পেন আছে। তাহলে এ নাইস পেন, অর্থাৎ এই একটা পেন আছে, এটা কি মানে সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে, তাই তো। এবারে এই সিঙ্গুলার নাম্বারকে কি করতে হবে, প্লুরাল নাম্বারে চেঞ্জ করতে হবে। প্লুরাল নাম্বার পেনকে করলে কি হবে, পেন্স। শি হ্যাজ নাইস পেন্স, তখন আর কিন্তু এটা হবে না। এ নাইস পেন মানে হচ্ছে একটা সুন্দর পেন, আর যেহেতু এটা সিঙ্গুলার নাম্বার আছে সেই জন্য এখানে এ হয়েছে। যে এটা প্লুরাল নাম্বার হয়েছে তখন কিন্তু এখানে আর এ বসবে না, অর্থাৎ একের বেশি হয়ে গেলে সেটা হবে প্লুরাল, তখন শি হ্যাজ নাইস পেন্স। I collected a leaf of my project work. আমি কি করেছিলাম, আমার প্রজেক্টের জন্য একটা লিফ মানে কি গাছের পাতা, একটা গাছের পাতা কালেক্ট করেছিলাম। তাহলে দেখো এখানে এ লিফ মানে হচ্ছে কি একটা গাছের পাতা, তাহলে এটাকে প্লুরাল নাম্বারে করলে কি হবে, লিভস। আই কালেক্টেড লিভস ফর মাই প্রজেক্ট ওয়ার্ক। আমি তোমাদেরকে শুধু এই নাম্বারটা অর্থাৎ সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার যেটা হচ্ছে সেটা আমি লিখে দিচ্ছি, তোমরা বাড়িতে নিজেরা পুরো সেন্টেন্সটা কিন্তু লিখবে। তাহলে লিফের নাম্বার চেঞ্জ করলে কি হবে, LEAVES, লিভস। লিভস মানে হচ্ছে অনেক পাতা, তাহলে এইভাবে লিখবে যে আই কালেক্টেড লিভস ফর মাই প্রজেক্ট ওয়ার্ক, তখন কিন্তু এ লিভ হবে না বা এ লিভসও হবে না, শুধুমাত্র লিভস হবে। বোঝা গেল। হি স এ বাটারফ্লাই, সে একটা প্রজাপতি দেখেছিল। তাহলে বাটারফ্লাইকে প্লুরাল নাম্বারে চেঞ্জ করলে কি হবে, বাটারফ্লাইজ, BUTTERFLIES, বাটারফ্লাইজ। I saw an ox, আমি একটা ষাঁড় দেখেছিলাম। তাহলে কি হবে, অক্সের প্লুরাল ফর্ম করলে কি হবে বলো, অক্সেন। তাহলে এটা হবে কি, অক্সেন। তাহলে I saw oxen, তখন এই অ্যান হবে না, এটা হবে হি saw butterflies, I saw oxen। আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখো নেক্সট আছে অ্যাক্টিভিটি 9A, রাইট 4 সেন্টেন্সেস অন ইউর ফেভারিট ফুড আইটেম, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। তোমার প্রিয় খাবার সম্পর্কে 4টি বাক্য লেখো এই হিন্টসগুলোর ওপর ভিত্তি করে। নেম অফ দ্য ফুড আইটেম, টেস্ট অ্যান্ড ফ্লেভার অ্যান্ড কালার। তো চলো দেখে নিই। তো দেখো নাম্বার 1, মাই ফেভারিট ফুড ইজ চিকেন বিরিয়ানি। ইট ইজ ফ্লেভারফুল ডিশ দ্যাট হ্যাজ এ রিচ টেস্ট। ইট লুকস হোয়াইট উইথ লাইট অরেঞ্জ কালার আর ইটস ফ্লেভার ইজ ভেরি ডেলিশিয়াস টু মি। তাহলে এই গেল 4টে সেন্টেন্সেস মাই ফেভারিট ফুড সম্পর্কে। নেক্সট অ্যাক্টিভিটি 9B কি বলছে দেখো, সাপোজ ইউ লিভ ইন এ বিউটিফুল ভিলেজ। ধরো তুমি একটি সুন্দর গ্রামে বাস করো। ডিসক্রাইব দ্য ভিলেজ অ্যান্ড ইটস সারাউন্ডিংস ইন 4 সেন্টেন্সেস। সেই ভিলেজটা এবং ভিলেজের চারিপাশ অর্থাৎ সারাউন্ডিং মানে আশেপাশের বর্ণনা করে তুমি 4টে বাক্য লেখো, ইউজ দ্য ফলোয়িং হিন্টস, এই হিন্টসগুলো ইউজ করে। নেম অফ দ্য ভিলেজ, দ্যাট ন্যাচারাল বিউটি অ্যারাউন্ড সিম্পল অ্যান্ড পিসফুল লাইফ। তো চলো দেখে নিই। দেখো আই লিভ অ্যাট শিবনিবাস ইন নদিয়া ডিস্ট্রিক্ট, আমি নদিয়া ডিস্ট্রিক্টে শিবনিবাসে বাস করি। চূর্ণী রিভার ফ্লোজ বাই দ্য সাইড অফ দিস প্লেস, চূর্ণী নদী গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে। দেয়ার আর 3 টেম্পল স্টিল সার্ভাইভ, 2 ডেডিকেটেড টু শিবা অ্যান্ড 1 টু রাম সীতা। সেখানে 3টে মন্দির এখনও টিকে রয়েছে, যার মধ্যে 2টো হচ্ছে শিবের আর একটা হচ্ছে রাম সীতার। ইন উইন্টার দ্য রিভার সাইড ইজ পপুলেটেড বাই পিকনিকার্স, আর শীতের সিজনে এই রিভার সাইড অর্থাৎ নদীর আশেপাশে পিকনিকার্সদের অর্থাৎ যারা পিকনিক করে তাদের কিন্তু খুব ভিড় হয়। তাহলে এই গেল আমাদের 4টে সেন্টেন্সেস। তো বোঝা গেল আশা করছি আজকের অ্যাক্টিভিটিগুলো। তা এর সাথে সাথেই আমাদের লেসন 3টা এখানে শেষ হচ্ছে। তোমরা অবশ্যই বাড়িতে ভালোভাবে পড়বে এবং অ্যাক্টিভিটিগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে, কেমন? তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।